মির্জা ফখরুল ইসলাম সাহেব কি বলছেন, আমি কোর্টে আনকোট করে একটু পড়ে শোনাই। রাষ্ট্রপতি হওয়ার মতো বিএনপিতে 3-4 জন আছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে এখনই রাষ্ট্রপতি নির্বাচন আলোচনা কেন? সংবিধান অনুযায়ী বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ তো শেষ হয়নি। মানে কি এ রাষ্ট্রপতি কমিটমেন্ট, সে নির্বাচনে কমিটমেন্ট যে আপনাকে রাখবো, রাষ্ট্রপতি আপনিও থাকবেন আর আপনাদের দলকে আমরা সহজ করে দিব। উনি তো নিজে বলেছেন, রাষ্ট্রপতি নিজে বলেছেন আমি ছাত্রলীগের নেতা ছিলাম। এই রাষ্ট্রপতি নিজে বলেছেন শেখ হাসিনা দুলা যদি আমার মাথায় না পড়ে তাহলে তো আমি সফলে না, বলেছেন যে শেখে সংবিধান অনুযায়ী এখনো মেয়াদ ওনার শেষ হয়নি। সংবিধান অনুযায়ী শেখ হাসিনা মেয়াদ শেষ হয়েছে? আরে ভাই একটু বিবেকটা কাজে লাগান রে ভাই। সংবিধান অনুযায়ী উৎখাত করেছে, সংবিধান অনুযায়ী শেখ হাসিনা উৎখাত কি সংবিধান আছে? আপনি একটা প্রধানমন্ত্রী উৎখাত করে দিবেন, সংবিধান আছে? উৎখাত করেছে জনরোষে। হ্যাঁ, তো সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী কে বাংলাদেশে এখন? শেখ হাসিনা 29 সাল পর্যন্ত। সংবিধান অনুযায়ী ওনারা বারবার বলেন সংবিধানের দোহাই, সংবিধান অনুযায়ী তো 26 সালে ইলেকশন হওয়ার সুযোগে নেই। সংবিধানে তো ইলেকশন হইতো 29 সালে। প্রত্যেক শুনেন 17-18 বছর শেখ হাসিনা যে ক্ষমতা ছিল জোর করে সংবিধান দেখিয়ে ক্ষমতা ছিল, সংবিধান দেখিয়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছে, সংবিধান দেখিয়ে সবকিছু করা হয়েছে। আপনি যে সেম সংবিধান বাংলাদেশের মানুষকে আবার দেখান, বাংলাদেশের মানুষ এখন আর, বাংলাদেশের তরুণ সমাজ গণঅভ্যুত্থান শিখে গেছে, কিভাবে আন্দোলন করতে শিখে গেছে। আপনি এদেরকে আর সংবিধান দেখাই না। শেখ হাসিনা 17-18 বছর সংবিধান দেখেছে। আপনি বলেছেন যে একটা শপথ নিলে আরেকটা শপথ বাতিল হয়ে যাবে, বলেছেন তো, এটা কোথায় আছে? এটা কোথায় আছে? সংবিধানে আছে একটা শপথ নিলে আরেকটা শপথ বাতিল হবে? এবার বলেন যদি একটা শপথ নিলে স্বাধীন মালিক, তারা কি সংবিধান? তারা কি সংবিধান? তারা কি আইন? তারা কি আইন নাকি তারা সংবিধান? শেখ হাসিনাকে বৈধ করার জন্য তো সংবিধান বিশেষজ্ঞ হাজার হাজার ছিল বাংলাদেশে। শেখ হাসিনাকে বৈধ করার জন্য তো হাজার হাজার সংবিধান বিশেষজ্ঞ ছিল, সবসময় কি বলে ফতুয়া দিত, সংবিধান ফতুয়া দিত। আপনি বুঝেন? আচ্ছা এবার আমাকে বলেন, এবার যুক্তিতে আসি, যদি একটা শপথ নিলে আরেকটা শপথ বাতিল হয়ে যায় তাহলে তো এই যে বিরোধী দল তো শপথ দুইটা নিয়েছে, তাহলে তো ওনাদের সংসদের শপথ বাতিল। যদি সংসদের বাতিল হয় তাহলে তাদেরকে আপনি ডেপুটি স্পিকার বানাবেন কিভাবে? যুক্তি দেন। আপনি বললেন একটা শপথ নিলে আরেকটা শপথ বাতিল, তাহলে তো বিরোধী দল শপথ নিয়েছে, দুইটা শপথ নিয়েছে, তার মানে তাদের সংসদ সদস্য শপথ বাতিল। বিএনপি তো বলে নাই। আপনি বললেন তো একটা নিলে আরেকটা বাতিল, যদি একটা নিলে আরেকটা বাতিল হয় তাহলে তারা তো সংসদ সদস্য শপথ বাতিল হবে। তো তাদেরকে তো আপনি ডেপুটি স্পিকারের প্রস্তাব দিচ্ছেন, তাদেরকে আপনি বিরোধী দলের নেতা বানাইলেন, তাহলে হলো কি? এটার তো কারণ আছে। হলো কি? আপনি হচ্ছে ওই বললাম না চেরি পিকিং এর মতো। আপনার সংবিধানে সংবিধান চান আমাদের লবণের মতো, যা যতটুকু প্রয়োজন সে ততটুকু ব্যবহার। না আপনি কি এটা মনে করেন যদি আওয়ামী লীগের রাষ্ট্রপতি, বিএনপি সরকার এবং ডেপুটি স্পিকার জামায়াতের একটা সম্মিলিত সরকার হচ্ছে, জাতীয় সরকার, জাতীয় সরকার তারেক রহমান যেটা বলেছেন, জাতীয় সরকার আপনি শুধু রাষ্ট্রপতি বানাইলে তো হবে না। আপনি যেমন হচ্ছে আপনি প্রধানমন্ত্রী বানান, আমাদের ভবিষ্যৎ ভালো, আপনি প্রধানমন্ত্রী বানান, প্রধানমন্ত্রীর ম্যান পাওয়ার আছে, বিরোধী দল নেতা বানান তার ম্যান পাওয়ার আছে, তো রাষ্ট্রপতি ম্যান পাওয়ার কই? তো তাদেরকে নিয়ে আসেন, রাষ্ট্রপতি ম্যান পাওয়ারও লাগবে। তো আপনি তিনটা না, আপনি জাতীয় সরকার করবেন 3 ধাপ, রাষ্ট্রপতি 1 ধাপ, প্রধানমন্ত্রী 1 ধাপ, বিরোধী দল 1 ধাপ, তো তাদের ম্যান পাওয়ার চেইন কই? তার মানে আওয়ামী লীগের চেইনটাকে নিয়ে আসেন, তাহলে তো সুযোগ করে দেন। আইনের মাধ্যমে তো আপনি এই করেছে, আপনার তো আইন তো আপনার হাতে সুযোগ আছে। আপনি যে দেখেছেন রিট করেছে, 2টা রিট হয়েছে, এই গণভোট বাতিল এবং সংস্কার আদেশটা বাতিল করেছে। সেই রিটটা শুনানি করেছে কে জানেন? সেই রুটটা শুনানি করেছেন গাজী সজল সাহেব, উনি হচ্ছে নির্বাহী সদস্য বিএনপির সদস্য, কি বলে জাতীয় কেন্দ্রীয় কমিটির সদস্য। তারপরে তহিদ সাহেব, উনি হচ্ছে বিএনপির যে জাতীয় দলের আইনজীবী ফোরাম, সেই আইনজীবী ফোরামের যুগ্ম মহাসচিব, উনি শুনানি করেছেন। ভাই আমরা তো এর আগে আদালতের মাধ্যমে অনেক কিছু দেখেছি। শেখ হাসিনা তো আদালতের মাধ্যমে সবকিছু করতে চাইছিল। আপনি আদালতের মাধ্যমে যখন করতে যাইবেন তখন এটা জনগণের বিপরীতে চলে যাবেন। আপনাদেরকে আমাদের ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে কি জানেন? ইতিহাস থেকে শিক্ষা নেয় না। আমরা যখন ক্ষমতা থাকি আমরা মনে করি আমার সব ঠিক, কিং কান ডো রং, কোনো ভুল করে না কিং। কিন্তু এটা বুঝতে হবে, জনগণের পালস বুঝতে হবে। যদি জনগণের পালস না বুঝেন তাহলে কিন্তু আপনার জন্য আমরা সমালোচনা কেন করছি? যাতে আপনি ঠিক পথে থাকেন। আমরা চাই আপনি ক্ষমতা কন্টিনিউ করুন। আমরা চাই তারেক রহমান সাহেব এমন একটা ব্যক্তি, একজন রাষ্ট্রপতি, বাবা রাষ্ট্রপতি ছিলেন, মা প্রধানমন্ত্রী ছিলেন, এমন ব্যক্তি কিন্তু বাংলাদেশে আর কেউ নেই। আমি চাই উনি কন্টিনিউ করুক, আমরা চাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি এই জায়গাগুলো যদি ঠিক না করেন তাহলে তো আপনার জন্য আপনার কবরের গর্ত মানে খোঁড়া আপনি নিজে খুঁড়বেন। ধন্যবাদ। আমার